আমার নাছাড় বন্ধা প্রচেষ্টা আপনাদের সব সময় একঘেয়েমি থেকে মুক্তি দিয়ে একেবারে নতুন রান্না উপহার দেওয়া। সেই প্রয়াসেই আজ নিয়ে এসেছি একদম অভিনব দুর্দান্ত লোভনীয় মাছের একটা পদ, নাম দিয়েছি কদ্দুকি রুই। নাম শুনে ঘাবড়ে যাবেন না, খেলেই বুঝতে পারবেন এই পদের কি স্বাদ কি তৃপ্তি। খুব সহজে চটজলদি রান্নাটা শিখে নিতে সঙ্গে রইলাম আমি ঋতুপর্ণা। আপনারা দেখছেন ঋতুর রান্নাঘর। আমি এখানে 500 গ্রাম রুই মাছ নিয়েছি। এখানে সবকটাই গাদার পিস রয়েছে, যদিও আপনারা যে কোনো পিসেই রান্নাটা করতে পারেন। মাছটা রান্না করার আগে যদি একটু ম্যারিনেট করে নেওয়া হয় তাহলে খেতে ভালো লাগে, সেই জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি 10 ml ভিনিগার। আপনারা ভিনিগারের পরিবর্তে লেবুর রসটাও ব্যবহার করতে পারেন। সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ। এরপরে এখানে দিয়ে দেব 1 টেবিল চামচ চালের গুঁড়ি, যাতে মাছের ওপরটা ক্রিস্পি হয় আর ভিতরটা সুন্দরভাবে নরম থাকে। সমস্ত কিছু বেশ ভালো করে মাছের গায়ে লাগিয়ে নিয়েছি। এরপর এটাকে ম্যারিনেট করে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেব। বলেছিলাম এই রান্নাটা একেবারে অন্যরকম, এখানে ব্যবহার হবে কুমড়ো। দেখুন আমি এইটুকুই ব্যবহার করব। কুমড়োটা সামান্যই লাগবে, 500 গ্রাম মাছের জন্য 75 গ্রাম কুমড়ো হলেই যথেষ্ট। এটাকে আমি কুড়িয়ে নিয়ে ব্যবহার করব। এখানে একটা পেস্ট বানিয়ে নেব, তার জন্য নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো, যেটাকে এইভাবে একটু বড় রেখেই কুচি করেছি। আর এখানে 1 টেবিল চামচ মৌরিকে 1 ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার কারণ হলো যাতে বাটতে সুবিধা হয়। দিচ্ছি টমেটো, মৌরি, সামান্য একটু জল দিয়ে এটাকে মোলায়েম করে বেটে নেব। দেখুন এইভাবে বেটেছি। মিক্সিতে মৌরি বাটতে গেলে একটু খিচখিচে ব্যাপার থাকে, এইভাবে যদি জলে ভিজিয়ে বাটেন তাহলে দেখতেই পেলেন কত মোলায়েম করে বাটা গেল। আর এখানে নিয়েছি ঘরে বানানো 1 কাপ নারকেলের দুধ। একটা ছোট সাইজের নারকেলের অর্ধেকটা থেকে যে নারকেলের দুধটা হয় সেটাই আমি এখানে ব্যবহার করছি। রান্নাটা হবে সরষের তেলে। তেল বেশ ভালো করে গরম হয়ে যাওয়ার পরে একে একে মাছগুলো ছেড়ে দেব। একটা দিক একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এটাকে উল্টে দিচ্ছি। দেখুন চালের গুঁড়িটা দেওয়ার জন্য ওপরের অংশটা কত সুন্দর মুচমুচে হয়েছে। এই তেলেই আমি রান্নাটা করে নেব, তার জন্য ফোড়নে দিয়ে দিচ্ছি 1 টুকরো দারচিনি, 10টার মতন গোটা গোলমরিচ, 2টো ছোট এলাচ, আর দিয়ে দিচ্ছি 4-5টার মতন লবঙ্গ। ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। যখন হালকা মিষ্টি গন্ধ বেরিয়ে গিয়েছে ঠিক সেই সময় দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ।
এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে এইভাবে পাতলা করে লম্বা করে কুচি করে নিয়েছি। আপনারা চাইলে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজও ব্যবহার করতে পারেন। পেঁয়াজটা যখন হালকা লালচে রং আসতে শুরু করবে, ঠিক সেই সময় কুমড়োটা দিয়ে দেব। এই সময় কুমড়োটাকে বেশ ভালো করে ভেজে নেব, যাতে কুমড়োর কাঁচা গন্ধটা একেবারেই না থাকে। একটু সময় নিয়ে মোটামুটি 2 থেকে 2.5 মিনিটের মতন এটাকে ভেজে নিয়েছি, যতক্ষণ না পর্যন্ত এরকম লালচে রং আসছে। এরকম লালচে রং আসার সাথে সাথেই গন্ধটাও খুব সুন্দর আছে। ঠিক এই পর্যন্ত ভাজা হয়ে যাওয়ার পরেই এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 টেবিল চামচ। সাথে সাথেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আদাটা যেই হালকা ভাজা ভাজা হয়ে গিয়েছে ঠিক সেই সময় দিয়ে দেব টমেটো বাটা। টমেটোটাকে একটু সময় নিয়ে কষাতে হবে। এরই মধ্যে দিয়ে দেব বাকি মশলাগুলো। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, সাথে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো 1/2 চা চামচ। যেহেতু এখানে টমেটো ব্যবহার করেছি, টমেটোর টক ব্যাপারটাকে একটু ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। যেহেতু কুমড়োর মধ্যে মিষ্টি থাকে, সেই জন্য চিনিটা কমই লাগবে। আমি এখানে 1/2 চা চামচ চিনি ব্যবহার করছি। চটজলদি মশলাটাকে কষিয়ে নিতে এখানে ঢাকা দিয়ে দিচ্ছি। 30 থেকে 40 সেকেন্ডের মতন এটাকে কষিয়ে নিয়েছি, এরপর তুলে নিচ্ছি। দেখুন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। যখন দেখবেন বেশ ছাড়া ছাড়া হয়ে আসে মশলাটা, তখন বুঝবেন যে কষানো কমপ্লিট হয়ে গিয়েছে। এরপরে দিয়ে দিচ্ছি নারকেলের দুধ। নারকেলের দুধ দেওয়ার পরে গ্যাসটা থাকবে একদম লো ফ্লেমে এবং এটা ঢাকা না দিয়ে রান্না করতে হবে, না হলে কিন্তু অনেক সময় নারকেলের দুধ কেটে যায়। গ্রেভিটাকে বেশ ভালো করে ফুটিয়ে নিয়েছি, এরপর ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। এরপর মাছটাকে আর ঢাকা দিয়ে রান্না করব না, এইভাবেই খোলা রেখে 2 থেকে 2.5 মিনিটের মতন রান্না করে নেব। 3 থেকে 4 মিনিটের মতন একদম লো ফ্লেমে ধিমে আছে এটাকে ফুটিয়ে নিয়েছি। গ্রেভি বেশ সুন্দর গাঢ় হয়ে গিয়েছে। ঠিক এই সময় দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। এমনিতেই মাছের এই পদটা খেতে ভীষণ সুস্বাদু হয়, তবু কেউ যদি চান, ভালোবাসেন, তাহলে কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে এটাকে পরিবেশন করতে পারেন। এরপরে গ্যাস অফ করে ঢাকা দিয়ে এটাকে স্ট্যান্ডিং টাইমে রাখার পরে পরিবেশন করব। রেসিপিটা কিন্তু একেবারে অন্য রকমের, অবশ্যই ট্রাই করবেন, না হলে কিন্তু আফসোস থেকে যাবে। আর লিখে জানাতে ভুলবেন না কেমন লাগলো। চ্যানেলটা ভালো লাগলে আজই সাবস্ক্রাইব করে নিন, বেল আইকন প্রেস করে রাখুন। সকলে খুব ভালো থাকুন। আবার দেখা হচ্ছে এরকমই সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপির সাথে। সত্যি বলছি, নিজেকে রেজিস্ট করতে পারছি না। আপনারাও কিন্তু মিস করবেন না এই রেসিপিটা।